আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে খুব সুস্বাদু করে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করতে হয় তা দেখাবো। প্রথমে চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে এগুলা ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিব। মশলাগুলা মিশিয়ে মশলাগুলা মিশানোর পরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। আগুন মিডিয়াম আঁচে রেখে দেখুন ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপি আলুগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো উপর নিচ করে একটু নেড়ে দিব, কারণ তখন ভালোভাবে নাড়া যায় না। তারপর হালকা নেড়ে দিয়ে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। যে আমি যতটুকু পেরেছি নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আগুন মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট পরে আসার পর দেখুন অনেকটা কমে গিয়েছে বাঁধাকপি। এরপর আবার একটু নেড়ে দিব, নেড়ে ছেড়ে উপর নিচ করে দিব। যেগুলো সিদ্ধ হয়েছে ওগুলো নিচে উপর উঠিয়ে দিব, আর যেগুলো সিদ্ধ কম হয়েছে ওগুলো নিচে দিয়ে নামিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নেব। অনেকে আবার বাঁধাকপিকে আগে সিদ্ধ করে নেয়, ওভাবেও ভাজি করা যায়। আমি এত না করে ডিরেক্ট এভাবে ভাজি করি, এভাবে অনেক টেস্ট হয়। এরপর আমি আবার 5-10 মিনিট পরে এসে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আগুন তখন লোতে থাকবে, মিডিয়াম লোতে। দেখুন আবার উপর নিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে এগুলাকে ভাজবো। দেখুন আমার ভাজা কি পর্যায়ে এসেছে। আমি তখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট পরে আমি এসে আবার ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমার ভাজি করা কমপ্লিট। আমার ভাজি নামিয়ে ফেলবো। এভাবে করতে পারেন, কোনো ঝামেলা ছাড়া অনেক সুস্বাদু বাঁধাকপি ভাজি করা যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।